হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমিও অনেকটা ভালো আছি। আমি নেহা, তোমরা দেখছো সাইনিং স্নেহা। তো তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিও, যাতে সমস্ত ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের ফোনে নোটিফিকেশন চলে যায় আর আমার ভিডিওগুলো দেখতে তোমাদের একদম মিস না হয়ে যায়। থাম্বনেল দেখে তো বুঝেই গিয়েছো আজকে আমি কি ভিডিও করতে চলেছি। হ্যাঁ, আজকে আমি গরুর মাংস আর পটল দিয়ে একটা সুন্দর তরকারির রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। পটলগুলোকে কেটে আমি ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি। জানো তো, ঘরে একটা কাঁচকলা ছিল, সেটাও দিয়ে দিয়েছিলাম কেটে কেটে, পড়ে পড়ে নষ্ট হচ্ছিল, তাই জন্য। পটলগুলোকে ভালোভাবে ধুয়ে নেওয়ার পরে আমি কেটে রাখা ছোট্ট ছোট্ট করে আলু পটলের সাইজে, সেগুলোও ভালোভাবে ধুয়ে নিচ্ছিলাম। তো যেহেতু হাঁড়িতে অল্প পানি ছিল, তাই জন্য আমি দুবার করে ধুয়েছিলাম। তো ভিডিওটা বড় হয়ে যাবে, তাই জন্য দেখালাম না। হাঁড়ির পানিটা ফেলে দিয়ে আমি আবারও পটল আর আলুগুলোকে সুন্দরভাবে পরিষ্কারভাবে ধুয়ে নিয়েছিলাম। তো এই রান্নাটা আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি। এর আগে তোমাদের কুমড়ো আর গরুর মাংসের ভিডিও পোস্ট করেছিলাম, তো সেটা না দেখে থাকলে অবশ্যই গিয়ে দেখে এসো। আর এই যে গরুর মাংস আর সবজি দিয়ে রান্না করলে এত সুন্দর টেস্ট হয়, তো আমি যেদিন থেকে খেয়েছি সেদিন থেকে তো আমি মাংস কষাই খেতে ভালোবাসি না। এখন শুধু বলি সবজি দিয়ে আমার রান্না করে দাও। সবজি খেতেও ভালোবাসতাম না, কিন্তু গরুর মাংস দিলে তো টেস্টটা বেড়ে যায়, আর সবজিও খাই সঙ্গে গরুর মাংসও। তো সবজির সঙ্গে রান্না করব বলে গরুর মাংসগুলোকে একদম ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি। সঙ্গে পেঁয়াজ, লঙ্কা, পটল, আলু সবকিছু একদম রেডি করে গুছিয়ে নিয়েছি। তো চলো এবার রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করা যাক। তো গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি একটা কড়াই, আর কড়াইয়ের মধ্যে দিয়েছি কয়েকটা গোটা মশলা, তেজপাতা, লবঙ্গ, এলাচ আর কাঠ। তারপরে দিয়ে দিলাম আমি সাদা তেল, আর সাদা তেলের ওপরে দিয়ে দিয়েছি কেটে রাখা পেঁয়াজ আর কয়েকটা গোটা লঙ্কা দিয়েছি। লঙ্কাগুলো কেটে দিতে পারতাম, কেউ ঝাল খায় না, তাই জন্য গোটাই রেখেছি। মা ওগুলো খাবে ভাত দিয়ে। তো পেঁয়াজ আর লঙ্কাটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে, একদম লাল লাল করে। তো পেঁয়াজের উপর কয়েকটা মশলা দিলাম। প্রথম দিলাম আদা আর রসুনের পেস্ট, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। তো তারপরে আবারও ভালোভাবে নাড়তে শুরু করে দিলাম পেঁয়াজটাকে ভালোভাবে লাল লাল করে ভেজে নেওয়ার পরে কেটে রাখা ছোট্ট ছোট্ট করে মাংসের টুকরোগুলো ওপরে দিয়ে দিলাম, আর তারপরে পেঁয়াজের সঙ্গে খুব ভালো করে কষতে লাগলাম। অনেকক্ষণ ধরে খুব ভালোভাবে কষে নেওয়ার পর ওর মধ্যে দিয়ে দিলাম পানি, আর পানি দেওয়ার পরে কিছুক্ষণ আমি চাপা দিয়ে রেখেছিলাম মাংসটা সিদ্ধ হয়ে যাওয়ার জন্য। পানিটা যখন ফুটে ফুটে একটু কমে আসবে, তখনই ঢাকনাটা খুলে দিলাম, আর তার মধ্যে এবার সবজিগুলো এক এক করে দিয়ে দিলাম। সবজিগুলো দেওয়ার পর কয়েকটা মশলা দিলাম। প্রথম দিলাম আমি গরম মশলা, তারপরে দিলাম ধনের গুঁড়ো, জিরে মরিচের গুঁড়ো, আর দিলাম স্বাদ মতো লবণ, আর তারপরেই দিয়ে দিলাম এক ডালা কেওড়া জল, আর দিলাম এক ডালা গোলাপ জল। এটা দিলে খুব সুন্দর সেন্ট বাড়ায়, আর মোটামুটি খেতেও দারুণ হয়। সমস্ত মশলাগুলো দেওয়ার পরে সুন্দরভাবে নাড়তে লাগলাম, যাতে সবজির সঙ্গে মশলাগুলো খুব সুন্দরভাবে মিশে যায়। তাই অনেকক্ষণ ধরে খুব সুন্দরভাবে আস্তে আস্তে করে কষে নিয়েছি, আর তারপরে দিয়ে দিয়েছি আবারও জল, যাতে সবজি আর আলুটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। দিনের বেলা ভিডিওতে ভয়েস দিচ্ছি, আমার ভয়েস ছাড়া অন্য ভয়েসগুলোকে ইগনোর করে যেও। তো ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। তো চলো এবার ঢাকনাটাকে খোলা যাক, দেখা যাক কি অবস্থা হয়েছে ভিতরে। তো খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছিল, এত সুন্দর কি বলবো ওই মশলাগুলো দেওয়ার পরে। তো যাই হোক, তারপর আমি ভালোভাবে নেড়ে নিচ্ছিলাম তরকারিটাকে। আমাদের বাড়িতে সকলেই প্রায় ঝোল খেতে তরকারিতে পছন্দ করে, তাই মা বলেছে একটু ঝোলটা বেশি করে রাখতে। তো শুকনো করলে কিন্তু আরও খেতে টেস্টি হবে তরকারিটা। তো তরকারিটা আমি এরকমই রেখেছি, আর আমার পুরোপুরিভাবে হয়ে গিয়েছে। তো ওপর থেকে একটু ধনেপাতা কুচি, একটু জিরে মরিচের গুঁড়ো দিয়ে দিই। গরুর মাংস আর পটলের যে রেসিপিটা আমি বানাচ্ছিলাম সেটা এখানেই শেষ হয়ে গেল। কেমন লাগলো তোমাদের এই রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যেও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও, সুন্দর একটি কমেন্ট করে যেও, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য জানাই অনেক অনেক ধন্যবাদ। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আনন্দে থেকো। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।